السلام عليكم ورحمة الله تعالى وبركاته সালামের জবাব একটু দুর্বল মনে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করেছেন আমিও ভালো আছি বলি আলহামদুলিল্লাহ এই সাক্ষাৎ তো আরো 2-3 বছর আগে হওয়ার কথা ছিল কিন্তু সাক্ষাৎ করতে দেওয়া হয়নি এবছর এই চাঁদ পাখা মুখ আমি দেখতে পেলাম আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন কে নিয়ে যাবারও মালিক কে সুস্থ রাখেন কে আবার অসুস্থ করে দেন কে সেই মহান রবের শানে বলে ফেলছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করলাম আমার সময় খুবই অল্প আমি এই প্রোগ্রামটা দিয়েছি যদিও বহু আগে কিন্তু তারও আগে আমার প্রোগ্রামের একটা শিডিউল ছিল তারা বললেন আপনি যখন দেন এইজন্য বাদ মাগরিব তাও তো একটু দেরি হয়েছে আমি হয়তো আজকে বেশি সময় নিতে পারবো না তবে এর পরেও বেশি কথাগুলোকে সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ভরসা করব কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আজকের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন হেডমাস্টার মহোদয় উনি কোথায় আছেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ পরহেজগার মানুষ আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও বড় লেখা কুলাউড়া একটি ইসলামী জনপদের নাম আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ইসলাম প্রিয় বেশি এরকম ইসলামের দিকে ঝুঁকে পড়া মানুষ অন্য অঞ্চলে কম পাওয়া যায় এদিক থেকে একটি বরকতময় এলাকা হচ্ছে এই এলাকা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আলোচনার প্রথমেই সূরা নিসা থেকে একটি আয়াত দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় আমল করতে বলেছেন কয়টি বিষয় একটি বিষয় আমল করলে পরে আল্লাহ তাকে সুন্দর একটি জান্নাত দিবেন সুন্দর বন্ধু দিবেন জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আসুন আমরা সেই আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি কোরআন তেমন একটি গ্রন্থের নাম সকল সংকটকে দূর করার জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন আমরা কি এখন সংকটে আছি না মহা সংকটে আছি শুধু সংকট না মহা সংকট সব দিক থেকে সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটি অঙ্গন প্রত্যেকটি সাইডে আমরা একটি বিশাল ক্রাইসিসে আছি শিক্ষাঙ্গনে সন্ত্রাস আছে না যে আধুনিক বিশ্বে একটি ইউনিভার্সিটির ভিপি যার জীবনের কোনো নিরাপত্তা নাই আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা যে দেশে কোন মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে না তার প্রমাণ হলো সিকিউরিটি ছাড়া কেউ চলতে পারে না ঠিক কিনা আমি বান্দা আমার সিকিউরিটি কে আসতে বলবেন না কে আল্লাহ আমার সিকিউরিটি দিবে কিন্তু আজকে সিকিউরিটি ছাড়া কেউ ভাবে কে যেন কোন দিক থেকে ফুটুস কে যেন কোন দিক থেকে আমার শেষ করে দেয় এই যে একটা মহা আতঙ্ক বিরাজ করছে একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি এই ক্রাইসিস থেকে আমি যদি মুক্ত হতে চাই সংকট দূর করার সকল ক্রাইসিস দূর করার যে মাধ্যম কোরআনকেই ধরতে হবে কোরআনকে গ্রহণ করতে হবে ঠিক কিনা আসতে বলেন জোরে বলেন ঠিক কিনা কোরআন ধরলে সব সংকট দূর করে দিবেন কে সকল সমস্যার সমাধান কে করে দিবেন আল্লাহ করে দিবেন রাস্তায় চলবেন আরাম পাওয়া যায়
আমি আজকে ঢাকা থেকে যখন আসতেছিলাম, আমার দেশে রাস্তায় চলার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা বলেন তো? যানজট। যানজট এত মারাত্মক, কত মাহফিল যে মিস হয়েছে যানজটের কারণে আল্লাহই জানে। মাহফিল সামনে, ধরুন উত্তরা থেকে যাব হলো নারায়ণগঞ্জে মাহফিল। এই উত্তরা থেকে নারায়ণগঞ্জে যেতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 ঘন্টা, যার দূরত্ব হলো মাত্র 40-50 কিলোমিটার হয়তো হবে, 30-40 কিলোমিটার হবে। এই যে একটা যানজট, এই যে একটা সংকট সৃষ্টি হয়েছে, এখানেও হাদিসের অনুসরণ নাই। যানজটের ব্যাপারে নবীজির বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, নবীজির মেসেজ তো কেউ ফলো করতে চায় না। বলে নেলসন ম্যান্ডেলা কি বলেছে, ওদের মুখ থেকে এগুলো কথা বের হবে। মাও সেতুং এর আর্টিকেল মুখস্থ করে, লেনিনের আর্টিকেল মুখস্থ করে, কার্ল মার্কসের আর্টিকেল মুখস্থ করে, এই সমস্ত সবকিছু পচা বস্তা। নবীর হাদিস মুখস্থ করো, নবীকে ফলো করো, সব সংকট দূর হয়ে যাবে। ঠিক কি না? রাসূল বলেছেন, ক্বালা ইয়াকুম ফিল জুলুস বিতুরাকাত, তোমরা রাস্তায় বসা থেকে দূরে থাকো। রাস্তায় বসা থেকে, রাস্তায় কোনো গাড়ি পার্কিং করো না, রাস্তায় কোনো গন্ডগোল সৃষ্টি করো না, রাস্তাটাকে ফাঁকা রেখে দাও। আমার নবীর হাদিস যেন মনে হচ্ছে গতকালকে রাসূল এই কথাটা বলে দিলেন, এরকম মনে হয় না? আমার রাসূল বলেছেন, তোমরা যখন বাড়ি বানাবে, বাড়ির সামনে কিছু স্থান ফাঁকা রাখবে, 9 ফিট 12 ফিট জায়গা ফাঁকা রাখবে। এখন ফাঁকা তো দূরের কথা, রাস্তার অর্ধেক শুদ্ধ দখল। আমি কি ভুল বলতেছি? রাস্তা তো দখল আছে, নদী শুদ্ধ দখল, বিল ঝিল দখল। জ্যাম, আল্লাহ নিরাপত্তার জন্য সবকিছু দিয়ে দিলেন, জ্যাম করলো কে? যানজট করলো কে? মানুষ বলা যাবে না, সামনেও সরেও লাগাতে হবে। কি বলেন? বলেন কি হবে? মানুষের কাম এগুলো নয়। আমার ভাইরা, ইসলাম ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে, নগরায়ন করার জন্য কি পরিকল্পনা তাও ইসলাম বলে দিয়েছে। এটা সিটি মেয়র হওয়ার জন্য হওয়া দরকার আল্লাহওয়ালা মানুষ, যে কোরআন বুঝবে, হাদিস বুঝবে। কোরআন এবং হাদিসকে সামনে রেখে তিনি নগরায়ন করবেন, তিনি সিটিটাকে সুন্দর করে সাজাবেন। কিন্তু আজ আলেমরা, ইমামরা হয়েছে শুধু 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য নেতা, আর বাকি নেতৃত্ব দিচ্ছে হলো বেনামাজি লম্পট। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তারা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু নেতৃত্বের শীর্ষে যিনি ছিলেন গোটা দুনিয়াতে এবং কিয়ামত পর্যন্ত যিনি থাকবেন, যার নাম থেকে যাবে, 24 ঘন্টার নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সকল নেতৃত্ব ছেড়ে দিতে হবে। আমি তো মনে করি প্রেজেন্ট ওয়ার্ল্ডে যত ক্রাইসিস আছে, সকল ক্রাইসিসের ভিতরে শ্রেষ্ঠ ক্রাইসিস হলো নেতৃত্বের ক্রাইসিস। নেতৃত্বের সংকট আছে আজকে। নেতৃত্বের সংকট যদি দূর হয়ে যায়, সব সংকট দূর হয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমার দেশে হঠাৎ করে বেড়ে যায়, এর মূলে নেতৃত্বের দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেতৃত্বের মহা সংকটে আজকে আমরা আছি। কেন থাকবো না? দিনের কাজ যদি রাতি হয়ে যায়, সংকট তো হবেই। আসতে বলেন কেন? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজে রাতি শেষ। আমরা এখন যাবো কই? এই জন্য নেতৃত্বের সংকট আমরা দেখতে পাচ্ছি। সেই নেতৃত্বের সংকট থেকে যদি তুমি মুক্ত হতে চাও, বেশি নেতৃত্ব মানা যাবে না, একটা নেতৃত্বের দিকে চলে যাও, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন। তিনি একজন পৃথিবীতে যার জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার জীবনে কোনো মিথ্যার ছোঁয়া ছিল না, সেই নবীর নেতৃত্ব গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন, শোনো, একটা আমল শুধু করবে তুমি, এমন বন্ধু পেয়ে যাবে, এমন তোমার সাথী তুমি পেয়ে যাবে যারা হবেন নবী, যারা হবেন সিদ্দিক, যারা হবেন শহীদ, যারা হবেন সালেহ। এই সমস্ত বান্দার সঙ্গে তোমার সোহবত হয়ে যাবে। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য হবে এক নাম্বার কার? আস্তে বলবেন না কার? আমার দেশে এমনও বান্দা আছে যারা সরকারি খরচে হজে যান, আবার এমনও বান্দা আছেন যারা সরকারি খরচে অন্ধকার প্রকোষ্ঠে থাকে। আছে না নাই? দুজনই বান্দা, কিন্তু এই বান্দার মধ্যে কোনটা হক আর কোনটা ভেজাল স্পষ্টতা আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সারাটা জীবন আমি চেষ্টা করেছি হক কথা বলার জন্য। 2020 পড়েছে, আজকে আমার আলোচনার বয়স 21-এ পা দিল। 21 বছর হয়ে গেল আলোচনা করছি ময়দানে। আজ পর্যন্ত কোনো কথার ভিতরে চেষ্টা করি নাই কোন হককে গোপন করব। আমাকে বলা হয় মাঝে মাঝে, হুজুর একটু হিকমত খাটায় কথা কি বলা যায় না? আমি বলি, ভাই রে, যদি না মরতাম কিয়ামত পর্যন্ত যদি বাঁচতাম হিকমত খাটাতাম, কিন্তু হিকমত খাটায় লাভ কি? মুনাফিকের কাতারে নাম লেখার দরকার কি? ঠিক কি না? পুলিশ কোন আলেমকে ধরতে যায়, আবার কিছু পুলিশ কোন আলেমকে মানে ধন্যবাদ দিতে চায়। ঠিক কি না? বুঝতে হবে। আমার ভাইয়েরা, হকের উপরে টিকে থাকার চেষ্টা করতে হবে। আমি যদি মাজলুমদের পক্ষে কথা না বলি, আমি যদি সেই সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে যদি কথা না বলি, তারা মামলা দেবে কার দরবারে? আস্তে বলবেন না, কার দরবারে? তারা তো বারবার বলেই যাচ্ছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই আয়াতটা যখন পড়ি তখন মনে হয় আমার মতো আসামি দুনিয়াতে আর নাই। মাজলুমদের জন্য আমরা কি করতে পেরেছি? মাজলুমদের জন্য আমরা কি করলাম? শুধু ওয়াজ শুনলাম, হাসলাম, কাঁদলাম, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মাজলুমদের জন্য জালিমের বিরুদ্ধে হাল ধরার দরকার আছে না নাই? আল্লাহ আমাকে আপনাকে এমনি পাঠান নাই, অনেকগুলো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ দায়িত্ব হলো আমাকে বুক উঁচু করে বলতে হবে আমি হলাম মুসলমান। আমি কি? কিন্তু আমরা তো তা বলি না। আমরা গন্ডগোল সৃষ্টি করার জন্য বলি আমরা সুন্নি, আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জামাত ইসলামী, আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগ। এইরকম করে করে আমরা জাতীয় পার্টি কতগুলো গ্রুপ বানায় ফেলেছি। এগুলোকে আল্লাহ দেখতে চান না এক দেখতে চান? আস্তে বলেন, এক দুই দেখতে চান না এক দেখতে চান? আল্লাহ পাক একত্রিত হতে বলছেন। আল্লাহ বলছেন তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কার কথা উত্তম শোনো, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার চেয়ে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জায়গায় নিজের দিকে ডাকতে বলেছেন, আল্লাহর দিকে ডাকতে বলেছে। আল্লাহর দিকে ডাকে এবং ভালো কাজ করে এবং সে নিজে বুক উঁচু করে বলে ফেলে
আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত, এরপরে কোন দলের নাম না, মুসলমানের নাম। জোরে বলুন আমরা কি সবাই? আমরা কি সবাই? মুসলমান ইসলাম মানবে। মুসলমান কি মানবে? এই পরিচয়ের মধ্যেই তার দলের নামটাও চলে এসেছে। কোনো কিছু তার চিন্তা করার প্রয়োজন নাই, গ্রুপ করা যাবে না। গ্রুপ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربنا الله أكبر আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো। যেমন করে রাসূল ইবাদত করেছেন তেমন করে তোমরা ইবাদত করো। আমার রাসূল রাতের বেলা ঘুমাইছেন, শুধু না ইবাদতও করেছেন। শুধু ঘুম পেরেছেন না, ইবাদত করেছেন। ঘুমও পেরেছেন, ঘুমও ইবাদত। আবার নামাজেও দাঁড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান, আপনি নামাজে দাঁড়িয়ে যান, একটি অংশ আপনি সিজদায় পড়ে কাঁদেন, আর আল্লাহর কালাম আপনি তেলাওয়াত করবেন জোরে জোরে না আস্তে আস্তে, তাড়াহুড়ো করে না, তারতিল করে। তারতিল করে আপনি পড়বেন, সুন্দর করে আপনি পড়বেন, তাড়াহুড়ো করে পড়া যাবে না। এই পৃথিবীতে যত ইবাদত আছে ফরজ এবং সুন্নাত ছাড়া, ফরজ বাদে ওয়াজিব বাদে যত ইবাদত আছে, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন নামক, তার কোরআনের তেলাওয়াত নামক এই জিকিরটা করা। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের চেয়ে শ্রেষ্ঠ জিকির জমিন আর নাই। কিন্তু আজকে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত আছে নাকি? কেউ তো কোরআন পড়ে না। ফেসবুকে কত সময় দিয়ে দেয়। আমি আমার ভাষায় বলি, ফেসবুক এটা এমন একটা মারাত্মক আসক্তি যা মাদকাসক্তির চেয়েও মারাত্মক। ঠিক কিনা? ঘুম শেষ, পড়া শেষ, স্টাডি শেষ, মনোনিবেশ শেষ, বরঞ্চ এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে গীবত এবং হিংসার সরাসরি মারাত্মক আকার ধারণ করেছে। ঠিক কিনা? এটাকে সুহালে ব্যবহার করতে হবে, টাইমলি। যতটুকু না হলেই না। আমি এটাকে তো হারাম বলতে পারবো না, কারণ একটা গ্রুপই আছে আমার দেশে হারাম, শুধু হারামই বলে, কোন হালাল ওদের মুখে নাই। এরকম আছে না নাই? যাকে তাকে বলে কাফের, মুশরিক, আছে এই মূর্খ, ওর কিচ্ছু নাই, এরকম বলে। এটা বলা যাবে না। এটা কি ঐক্যের লক্ষণ? এটা কি একতার লক্ষণ? না। ফেসবুককে আপনি ব্যবহার করবেন না কেন? ব্যবহার করা যাবে, কিন্তু নিয়মতান্ত্রিক না অনিয়মতান্ত্রিক? বলেন, নিয়মতান্ত্রিক না অনিয়মতান্ত্রিক? নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে আপনাকে চালাতে হবে। কিন্তু ফেসবুকের ব্যবহার আজকে মানে যে ইউজ হচ্ছে, এটা সঠিক প্রপার ইউজ না মিস ইউজ? বলেন, প্রপার ইউজ না মিস ইউজ? মিস ইউজটাই বেশি হচ্ছে, অপব্যবহারটা বেশি হচ্ছে। এখান থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। আপনি গুলো দেখবেন কখন? ফরজ নামাজের পরগুলোতে কত দোয়া আছে। ফরজ নামাজের পরে আপনি না হলে 15 থেকে 20 মিনিট সময় আপনার লেগে যাবে এত মাসনুন দোয়া। আমার নবী কখনো বাদ দেন নাই, কখনো বাদ দিয়েছেন এমনটা হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিন যুদ্ধের সময়, যে সময় আমিরে মুয়াবিয়ার সাথে
হযরত আলীর একটা দ্বন্দ্ব লেগেছিল। সেই দ্বন্দ্বের দিনে সন্ধ্যার সময় তিনি মাগরিবের পর আমার নবীর নির্দেশগত একটা আমল তিনি বলেন নাই। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই তিনটা আমল তিনি সেই রাতেও করেছেন, সেই সন্ধ্যাও করেছেন, বাদ দেন নাই। বলা হলো আলী আজকের এই চরম একটি সংকটময় মুহূর্তে, যে সময় যুদ্ধ লেগে আছে নিজেদের মধ্যে, সেই সময় তুমি আমলটা কেন করলে? হযরত আলী বলেন, রাসূল আমাকে আমলটা রেগুলার করতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়মিত সার্বক্ষণিক দোয়া জিকির এটা থাকতে হবে। কিন্তু আজকের সমাজে অধিকাংশ মুসলমানের মধ্যে দোয়া জিকির এটা বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে না কমে গেছে? এর মূল কারণটা কি বলেন? বলেন 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 বলেন। জিকির বেশি না মোবাইল বেশি দেখা বেশি? বলে কি দেখতে হবে বেশি? মোবাইল দেখতে হবে বেশি না? ওয়াজ তো উল্টা দেখতে হয়ে যাচ্ছে। 5 মিনিট পর পর মোবাইল কি কল দিল, 5 মিনিট পর পর দেখি তো কোন মেসেজ আসলো, 2 মিনিট পর পর মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় থাকি। কিন্তু কোনো প্রয়োজন ছিল না এমনটা, না হলেই না, রাখতে হবে একটা, কিন্তু না হলেই না, কিন্তু তা তো হয় না। যখন কোন প্রোগ্রামের ভিতরে ঢুকে গেল, সেখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, এই যে সময়গুলো ক্ষেপণ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, যারা এই সমস্ত প্রযুক্তিগুলো আবিষ্কার করেছে, বিল গেটস এর দিকে তাকান, ফেসবুকের যে জনক তার দিকে আপনি তাকান, এই সমস্ত ফ্যামিলির দিকে তাকান, এই সমস্ত আসক্তিগুলো মানুষের মধ্যে ঢুকায় দিয়েছে, ঠিক তাদের পরিবারের মধ্যে এগুলো নাই। তারা আবার এগুলো ইউজ করে। আমার ভাইয়েরা, ইবাদত থেকে কখনো দুর্বল হওয়া যাবে না, ইবাদতকে কখনো দুর্বল করা যাবে না, নফল বাদ দেওয়া যাবে না। নফল যারা ছুটে যাবে ভাবতে হবে তার ফরজটা যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে, ঠিক কিনা বলে? কোন দোয়া বাদ দেব না। সকল কাজে দোয়া আছে না নাই? ঘুষ খাওয়ার দোয়া কি আছে? ঘুষ খাওয়ার দোয়া আছে? আপনি বলেন সকল কাজে দোয়া আছে না? অপকর্মের কোন দোয়া, খারাপ কাজের কোন দোয়া, এবং খারাপ কাজেও কোন মুসলমান যেতে পারে? আমার ভাইয়েরা, কিন্তু আজকের সমাজে 2 শ্রেণীর মানুষ আছে। একটা শ্রেণী চাই ভালো কাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, আর একটা শ্রেণী চায় খারাপ কাজ প্রতিষ্ঠিত হোক। 2টা গ্রুপ আমার দেশে আছে না নাই? এই সমাজেও আছে না নাই? আছে। কেউ চায় মাহফিল হোক, কেউ চায় যাত্রা হোক, কেউ চায় ওয়াজ মাহফিল হোক, কেউ চায় কনসার্ট হোক। কনসার্টের লোক আছে না নাই? জেমস সাহেব বাচ্চা, এই সমস্ত, এরপরে নায়ক নায়িকাদের ভক্ত কিছু আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, কম। কে কইছে কম? কে কইছে কম? আমার ভাইয়েরা, কয়জন মানুষ ওয়াজ শোনে, কয়জন মানুষ আলোচনা শোনে? হ্যাঁ, হয়তো 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়, মনে করে আল্লাহ তোমার একটু মনে করলাম। কথা বোঝেন নাই? একটু মনে করলাম তোমার, এত ছাড়ে দিই কেমনে, একটু হালটা ধরে। কিন্তু আসলাম মূলগত দিক যদি আপনি ফলো করেন, ঘরের মধ্যে ওয়াজ বেশি না নাটক সিনেমা বেশি? আসতে বলেন বলেন বলেন। নাটক সিনেমা বেড়ে গেছে। এই অশ্লীলতা, এই বেহায়াপনাগুলো বন্ধ করার জন্য কাজ করতে হবে। আমাকে আপনাকে সজাগ থাকতে হবে। এই জন্য সবার আগে সম্পর্ক রাখবো কোন কিতাবের সাথে? আসতে বলবেন না, কোন কিতাবের সাথে? যদি নাও বুঝি, যদি অর্থটা নাও বুঝি, তবু সুন্দর করে কোরআন পড়বো, আল্লাহ তাআলা আমলনামে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দিয়ে দিবে। এখন তো ফতোয়ার শেষ নাই। আবার কেউ কেউ বলতেছে যে অর্থ না বুঝে কোরআন পড়লে ওর কোনো সওয়াব হবে না। এগুলো হচ্ছে ফাজিল, বেয়াদব। এগুলো বেয়াদব। এগুলো মানুষকে নিরুৎসাহিত করার জন্য কথাগুলো বলে, নিত্য নতুন ফতোয়া বের করে। আমাদের মধ্যেই তো এগুলো সমস্যা আছে না নাই? বলুন তো, আছে না নাই? 2 টাকার জ্ঞান অর্জন করে ফতোয়া মারে। কে বলেছে সওয়াব হবে না? আপনি চেষ্টা করবেন অর্থ বোঝা। কোরআনের অর্থ বোঝা কি এতই সস্তা? কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য। আল্লাহু আকবার।
ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান। অর্থ বের করো, বাংলাই তো হয়, এত কঠিন অর্থ। ওয়াল আদি দাবহান ফাল মুরিয়াতি কদহান, কত কঠিন সাহিত্য দিয়ে আল্লাহ পাক এই কোরআনটা রচনা করেছেন। কার রচনা? আসতে বলবেন না, কার রচনা? হ্যাঁ, আল্লাহ বলেছেন কোরআনটা সহজ, আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ, কিন্তু একদম সস্তা, এতই সস্তা হয়ে গেল কোরআন বোঝা না। কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য কোরআনের বাইরে 9 প্রকার জ্ঞান আগে হাসিল করতে হবে। আল্লাহু আকবার। গ্রামার জানা নাই, কায়দা জানা নাই, নাহু জানা নাই, সরফ জানা নাই, বালাগাত ফাসাদ নাই, মানতিক জানা না, কিচ্ছু বোঝে না। মুসলমান ভাবতেছে যে এতই সস্তা। না, আমাকে আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি করার দরকার আছে না নাই? আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। একদিনে হবে না, দিনে দিনে শিখবো, আস্তে আস্তে। বিন্দু দিয়েই তো সিন্ধু, তাই না? বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়ে যায়। সম্মানিত ভাইরা, এইজন্য আমরা শিখবো সবাই। জোরে বলি ইনশাআল্লাহ। যদি অর্থ না বুঝো কোরআন পড়েন, সব অর্থ আপনি বুঝতেছেন না, বোঝার চেষ্টা করবো আমরা। এরপরও সওয়াব দিতে আল্লাহর কোনো কৃপণতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন শেষ না, আমার প্রশ্ন করছে সেদিন, হুজুর ঘড়ি বাম হাতে দেওয়া জায়েজ না ডান হাতে দেওয়া জায়েজ? বললাম তোর 2 হাতে দিয়ে সাথে ঠ্যাঙে লাগে। কি বলবেন? প্রশ্ন করো, হুজুর বিড়ি খাওয়া কি বোঝেন না? বিড়ি খাওয়া বলে তো, বিড়ি খাওয়া কি বোঝেন না? মানে বিড়ি খাওয়া জায়েজ আছে কিনা জায়েজ প্রমাণ করতে চাচ্ছে, মানে বিড়ি খাওয়া ছাড়বে না, এজন্য প্রশ্ন করছে। সম্মানিত ভাইরা, পর্দা কি, পর্দার বিষয় কি সবাই বোঝে না? বলেন তো, সবাই তো বোঝে। একটা সৌন্দর্যকে, নারীর সৌন্দর্যকে ঢেকে রাখা। একটা নারী একমাত্র পুরুষ স্বামী ছাড়া পৃথিবীর সবার কাছে তাকে আড়াল হয়ে থাকতে হবে, ঠিক কিনা? তাকে আড়াল হয়ে থাকতে হবে, এটা সবাই জানে। প্রশ্ন করে, হুজুর কোনটুকু বের করব, কোনটুকু বের করব না? লাগে প্যাঁচ। এখন একটা প্যাঁচ খেলাখেলি হচ্ছে এখন। মুখ বের করবে কি মুখ বের করবে না? এদিকে গায়ে, এদিকে মাথায় টুপি, নিচে লুঙ্গি নেই। কি কথা কি বোঝা যায়? এগুলো ফিতনা সৃষ্টি। এগুলো সবাই জানে, সবার মধ্যে বিবেক, এই আকল কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকল সবার আছে, কিন্তু ইলম নাই। ইলম হাসিল করতে হয়। আকল এমনি এমনি চলে আসে, ন্যাচারাল, এমনি চলে আসে। মুখটা বের করা যাবে কি মুখটা বের করা যাবে না? প্রয়োজনে বের করা যাবে, বিনা প্রয়োজনে বের করা যাবে। শেষ কথা, শেষ কথা, শেষ। এখানে আর কথা বাড়ানো যাবে না। আবার যারা বলতে না তারা একটু বাড়ায় খুব সিনসিয়ার হয়ে কথা বলতে হবে। প্রয়োজনে বের করবে। নাক দিয়ে কি নেয়? শ্বাস প্রশ্বাস। এখন যদি কারো যদি অ্যাজমা রোগী হয়, এইরকম করে বাইন্দা ছিয়া মরবে নাকি? ও কি মরবে না? তখন সে নেকাব পড়বে না, কষ্ট হলে পড়বে না। কিন্তু স্বাভাবিক সে যদি সুস্থ থাকে, অবশ্যই নেকাব পরার জরুরত আছে না নাই? আছে। যে কোনো জিনিসকে হালকা করে কখনো ফতোয়া দেওয়া ঠিক নয়, যত্নের সঙ্গে ফতোয়া দেওয়া উচিত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সবকিছু ইসলামে আছে না নাই? আচ্ছা, আমার আলোচনায় কি কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমার নবীজির ভিতরে, পরিবারের ভিতরে পর্দা ছিল কি ছিল না? দুর্বল না শক্ত? বলেন বলেন। মজবুত পর্দা ছিল। হযরত আবু বকর এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন কথা বলছিলেন। বাপ এবং বেটি দুজন কথা বলছেন, তারা নীরব পরিবেশে, নির্জন পরিবেশে কথা বলছিলেন। আমার নবীজি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলেন। এই দৃশ্য দেখি আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। গল্প করেন কিন্তু বাপ আর বেটি। আমার নবীর চেহারার দিকে তাকানো যায় না। নবীজি কি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সে নিজের মেয়ে,
আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আপনার চেহারা এমনটা হয়ে গেল কেন? রাসূল বলছেন, ওরে আবু বকর, আল্লাহর নামের কসম করে বলি, আমি তোমার উপরে রাগ করে আমি অভিমান করে নাই, মনটা আমার খারাপ হয়নি। তোমরা দুজন বাপ বেটি মোহরে মোহরে মা, কোনো আপত্তি নেই। দুজন যখন তোমরা নির্জনে কথা বলছিলে, তখন আমি লক্ষ্য করলাম তৃতীয় ব্যক্তি শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে আছে। আমার ভাইরা, পর্দার উদ্দেশ্যটা কি? পর্দার উদ্দেশ্য হলো জেনা থেকে বেঁচে থাকা, ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা, আকর্ষণ থেকে বেঁচে থাকা, অবৈধ আকর্ষণ থেকে বেঁচে থাকা। আমি চেহারা বের করলে আমার দিকে একটা পুরুষ তাকাবে, আমার দিকে আকর্ষিত হবে, অবশ্যই পর্দার খেলাফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা খেয়াল করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, কথার ডালে ডালে কত দূর চলে গেছে। আজকের সমাজের সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট। কিসের সংকট? নেতৃত্বের সংকট। সেই নেতৃত্ব ফিরে পেতে হলে সব নেতৃত্ব কি ছেড়ে দিয়ে একটা নেতার পিছনে আসতে হবে, যে নেতৃত্ব কোনোদিন পরাজিত হবে না। সেই নেতৃত্ব হতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যে তার জীবনে আনুগত্যের দিক থেকে দুজনকে বেছে নেবে। এক নাম্বার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আল্লাহ। আমার সবচেয়ে অপ্রিয় না প্রিয়? সবচেয়ে প্রিয় কে? সবচেয়ে কাছের কে? সবচেয়ে আপন কে? সবচেয়ে ভালোবাসবো কাকে? সবচেয়ে আমরা ভালোবাসি তো। ভালোবাসি, এটার প্রমাণ হবে নামাজে। নামাজ পড়ি তো নাকি? আওয়াজ কিন্তু স্লো, আওয়াজ খুব দুর্বল। হুজুর মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছাড়ি, এরকম লোক আছে না? তাহলে প্রিয় কেমন করে হলো? এটা তো প্রিয়র লক্ষণ নয়। প্রিয়র লক্ষণ হলো যখন শুনবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা নরমাল ডাক না, ইমার্জেন্সি ডাক। বলেন ইমার্জেন্সি ডাক। যখন এই দিক দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাবে, অ্যাম্বুলেন্সে একটা আওয়াজ আছে না? এই আওয়াজ শুনলে পরে রাস্তায় যা কিছু সব কি হয়? ক্লিয়ার হয়ে যায়। কেন? ইমার্জেন্সি ডাক পেয়েছি। ইমার্জেন্সি ডাকের কারণে উল্টা দিকেও যদি যায়, তার জন্য তাও যাওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ যখন আযান দিয়ে ফেললেন, মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, মূলত ডাকটা দিচ্ছেন কে? আল্লাহ ডাক দিচ্ছেন। সেই সময় সেই ডাকটি ইমার্জেন্সি মনে করে যে বান্দা সকল কাজ ফেলে রেখে মসজিদের দিকে রওনা দিয়ে দেবে, নামাজের জন্য রওনা দিয়ে দেবে, আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রেম করব সবার আগে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ কি কোনো কিছু দিতে কি ভুল করেছেন নাকি? আমাকে কোনো কিছু দিতে কি তিনি অপূর্ণ রেখেছেন নাকি? সবকিছু পূর্ণতা করে দিয়েছেন, সম্পূর্ণ করে দিয়েছেন, কোনো কিছু গ্যাপ রাখেন নাই। এই দেহের দিকে তাকাবেন, কোথাও কোনো গ্যাপ পাবেন না, বরং আপনি মনে মনে চিন্তা করে শেষ পর্যন্ত বলবেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে বডি বানিয়ে দিয়েছেন, এমন সুন্দর করে পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, কোন প্রাণীও সৃষ্টি করেন নাই। আল্লাহ বান্দার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নিখুঁত করে বানিয়ে দিয়ে আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীনা কিরামান কাতিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে কোন কাজ তোমাকে আমার থেকে দূরে ঠেলে নিয়ে গেল, অথচ আমি তোমাকে সুন্দর করে টানা টানা দুইটা চক্ষু দিয়েছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, এবং সুন্দর করে তোমাকে বানিয়েছি, লেবেল করে দিয়েছি, কোথাও কোনো গ্যাপ রাখি নাই। আল্লাহ বান্দার এত সূক্ষ্ম সৃষ্টিকারী,
আল্লাহ বান্দাকে এত স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন যে পৃথিবীর একটা বান্দার সৃষ্টির সাথে আর একটা বান্দার সৃষ্টির কোনো মিল নাই। এটা আসতে বলি সুবহানাল্লাহ। ধরুন যেতে নিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, হোন্ডা থেকে পড়ে গিয়ে গালের গোশত চামড়া সহ নিচের দিকে নেমে এসেছে। ডাক্তারের কাছে নেওয়া হলো, ডাক্তার বললেন অপারেশন লাগবে। সেই অপারেশন করতে নিয়ে ডাক্তার বললেন এই জায়গায় সার্জারি করতে হবে, গোশত লাগিয়ে দিতে হবে, তাছাড়া ক্ষত হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। মুখটা তো দেখার জায়গা, এই গর্ত পূরণ করার জন্য এক্সট্রা করে মাংসের দরকার আছে না নাই, চামড়ার দরকার আছে না নাই। সেই চামড়া কি বাবার চামড়া দিয়ে ছেলের হবে নাকি, ছেলের চামড়া দিয়ে বাবার হবে নাকি? দুনিয়ার কারো কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আল্লাহ বলছেন বান্দার এমন কিছু তোর হয়ে যেতে পারে। আমার আল্লাহ এক্সট্রা করে কিছু মাংস দিয়েছেন, আড়ালে কিছু কিছু গোশত দিয়ে দিয়েছেন, নিতম্বরের দিকে দিয়েছেন, দুই মাংস দুই উরুর দিকে দিয়েছেন। এই দিক থেকে অপারেশন করে নিয়ে কেটে নিয়ে সেই জায়গা থেকে যদি লাগায়া দেয় সুন্দর করে অপারেশন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অপারেশন, হ্যাঁ অপারেশন। হার্ট প্রবলেম হয়, হার্ট প্রবলেম হলে পরে ডাক্তার মাঝে মাঝে ওপেন হার্ট সার্জারি করে, আবার বাইপাস সার্জারি করে। বাইপাসের জন্য রড লাগে, তার লাগে, কি লাগে? রড লাগে, তার লাগে। সেই তারটা, সেই রডটা যদি আপনি গরু থেকে কেটে নিয়ে দেন হবে নাকি? ছাগল থেকে কেটে নিয়ে হবে নাকি? হবে না। আল্লাহ বলছেন বান্দারে আমি তোর ভবিষ্যৎটাও তাকিয়েছি, তোর কোন সমস্যা হয়ে গেছে, হাড়ের রগের প্রয়োজন হবে, আমি তোর এমন রগ, আমি তোর দেহের মধ্যে তোর পার্সোনালি তোর সম্পূর্ণ করার জন্য, অপারেশনটা সাকসেস করার জন্য আমি তোর পায়ের দিকে এক্সট্রা লম্বা করে কিছু রগ তার লেগে দিয়েছি। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই বিশাল দেহটা দিলেন কে? আস্তে বলবেন না, কে দিয়েছেন? এই দেহের মালিক কে? এখন কে? কে চালায় আমার হাতটা? খায় কে? আল্লাহ খায় না আমি খাই? হ্যাঁ, হাঁটে কে? কে হাঁটে? আল্লাহ হাঁটেন, আমি হাঁটি। আল্লাহ হাঁটান, আমি হাঁটি, ঠিক কি না? কিন্তু আল্লাহ হাঁটান ঠিক আছে, যখন সিনেমা হলে যায় তখন কে হাঁটা? আল্লাহ হাঁটা। প্রশ্ন আছে, কথা আছে, বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন তো? হ্যাঁ, জামলা গোক সমস্যা নেই না, খালি থাকুক, যে যেখানে আছে শোনো আলহামদুলিল্লাহ। কারণ ওই আস্তে আস্তে সময় চলে যাবে। যে যেখানে আছে মনোযোগ দিয়ে শোনো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পরে এত মানুষ হয়, আলহামদুলিল্লাহ। মানুষ কত ব্যস্ত থাকে, সন্ধ্যার পরে মানুষ বাড়ির দিকে ছুটে, অফিস থেকে, কাজ থেকে, আর সব ছোটাছুটি বাদ দিয়ে সব মাহফিলে চলেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর কিছু কথা বলে শুনবেন না আপনারা? সবাই শুনতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই বডির মালিক মূলত কে? এখন চালায় কে? আমরা চালাই। আমাদেরকে আল্লাহ পাক ইখতিয়ার করে দিয়েছেন, কলম দিয়ে লিখি, কলম দিয়ে চিন্তা করি, আবার কলমের খোঁচা দিয়া ভালো মানুষকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেই। দোষকার আল্লাহ। আল্লাহ করছে না এটা? কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বডিকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই হাত দিয়ে খারাপ কিছু করব না, এই পা দিয়ে খারাপ কোনো কাজে যাব না। এই 3.5 হাত বডির নিয়ন্ত্রক আমাকে হতে হবে। এই বডিকে আমার নিয়ন্ত্রণ করতে হবে। এই 3.5 হাত বডি একটা বিশাল রাষ্ট্র, বিশাল রাষ্ট্র, একটি স্টেট, একটা মিনি স্টেট। এই রাষ্ট্রের পরিচালক হলাম আমি। এই হাত দিয়ে আমার যা তা কিছু করা যাবে না, এই চোখ দিয়ে আমার হারাম কিছু দেখা যাবে না, এই কান দিয়ে আমার খারাপ কিছু শোনা যাবে না। কিন্তু আজকে কানের সঠিক ইউজ বেশি, সঠিক ব্যবহার বেশি না ব্যাঠিক ব্যবহার বেশি? ব্যাঠিক। কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া কাউকে না শোনায় শোনায় তুমি যারা লাড়ালে শুনতেছো, পৃথিবীর কোন মানুষ না জানলেও কে জানে? আসতে বলবেন না, কে জানে? তুমি যারা লাড়ালে কাউকে না দেখিয়ে
এই চোখ দিয়ে যে নোংরা জিনিসগুলো দেখতেছো, পৃথিবীর কেউ জানেন না, কিন্তু জানার পেছনে একজন আছেন, তিনি কে? আল্লাহ সব দেখছেন। এই জন্য সব কিছু দেখার আগে, সব কিছু শোনার আগে ভাবতে হবে দেখছেন কে, শুনছেন কে? আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। আমি যা কিছু করি না কেন সব আল্লাহ রেকর্ড করে ফেলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি গোপন বাসা বেঁধেছো, আর তোমার চক্ষু কি খেয়ানত করে, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আল্লাহর কুদরত তা জেনে যায়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। সবার চোখ ফাঁকি হবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আনুগত্য হবে কার? আস্তে বলবেন না কার? আল্লাহ আমাকে কত কি দিয়েছেন দেখেন, এত কিছু দিয়েছেন, যা সৃষ্টি দেখি আমরা, ওই আকাশ থেকে শুরু করে নিয়ে জমিন, এর মাঝে যা কিছু আছে সব সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর, বাঘ তো পেলে পরে আমাদের খেয়ে ফেলে, বাঘ আবার কি খেদমত করবে? প্রশ্ন আসতে পারে, বাঘ আবার কি খেদমত করে? মাঝখানে কয়েকদিন আগে কি হয়ে গেল, এটা ঝড় হলো, ঝড়ের নাম জানি কি হলো শেষে? ও বুলবুল, বুলবুল। হ্যাঁ, এখন তো পুরুষ নাম ধারণ করছে, আগে তো মহিলাই হচ্ছিল, আইলা, নার্গিস, সিডো, হ্যাঁ কি ফণি, কত কি নামগুলো, মানে মানুষই তো দেয়, কিন্তু এগুলো কি রহমতি নাম না গজবি নাম? রহমতি নাম না গজবি নাম? এই যে বুলবুল, সিডোর, আইলা আসে, কি জাতির জন্য রহমত হয়ে আসে নাকি? রহমত হয়ে আসে না, নিঃসন্দেহে না। সম্মানিত ভাইয়েরা, এই গজবগুলো কেন আসবে না? আমার দেশে মাঝে মাঝে আমদানি হয়, বোম্বে থেকে নায়িকা গুলো এসে এখানে আমার দেশে নাচ গান করে যায়, কেন গজব হবে না? ঠিক কিনা? আপনি উদ্বোধন করবেন, ভালো কথা, ভালো কিছু দিয়ে আপনি উদ্বোধন করেন, জাতিকে দেখানোর আর কোন জিনিস পেলেন না। দুনিয়ার সবচেয়ে বাহায়া যারা, তাদেরকে সে আপনি নাচাবেন, যাদেরকে নাচ শিখাবেন। বুলবুল কেন? বুলবুলের আরো বড় কিছু তো আসতে পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু অনেক বান্দা আছে আল্লাহ, যারা এই সমস্ত নাচ গানকে কোনো অপরাধ মনেই করে। এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওদের জীবন হলো কুত্তা শিয়ালের মতো। যে সালমান এসেছিল, এই সালমান আজ পর্যন্ত বিয়ে করে নাই, কিন্তু বিয়ে ছাড়াই বাপ, বিয়ে ছাড়া বাপ, বাপ হয়ে গেছে। তাহলে বাপ যদি বিয়ে ছাড়া হয়, তাহলে সম্পর্ক কি বৈধ না জেনা? বৈধ না জেনা? একজন নবীর নামে নাম, সাহাবীর নামে নাম সালমান, সে মুসলমানদের নামকে কলঙ্কিত করেছে। তার বাড়ির সামনে থেকে গণেশ, সে গণেশ পূজা করে। শাহরুখ একটা হিন্দু নিয়ে সংসার করে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? তারা কি মুসলমানদের আইকন? মুসলমানদের আইকন তারা হতে পারে না। ওরা এসে ঢুকতে পারে, জাকির নায়েক আসতে পারে না, ঠিক কিনা? আমার দেশের কিছু মুফতি আছে, জাকির নায়েককে কাফের কয়, আর সালমান খানকে কয় আল্লাহর ওলি। এরকম বেয়াকুব কিছু আছে না নাই? কোথায় যাবেন? আমার দেশে হুজুর কিছু কাক মোল্লা আছে, বলে জাকির নায়েক তো কাফের, তুই কি? আশ্চর্য কথা, যে লোকটা একজন মুসলমান, তো জাকির একজন মুসলমানের নাম না, বলার আগে তো হাজারবার ভাবা দরকার এই লোকটার অবদান কি। সৌদি আরব থেকে নাগরিকত্ব দিয়েছে, সৌদি আরবের মতো একটা রাষ্ট্র তাকে নাগরিকত্ব দিয়েছে। এই সবকন্টিনেন্টের মানুষ তিনি। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ তাকে সিটিজেনশিপ দিয়েছে। দামোদর দাস নরেন্দ্র মোদী বলেছে, আমার নাগরিককে আমার দেশের মানুষকে আপনি ফেরত দেন। মাহাথির বলেছে, জীবন যাবে, ফেরত যাবে না। এটাই তো মুসলমান। আর আমার দেশের কিছু কাঠমোল্লা কয় ওর তো ইমানই নাই।
তোর নাম তো বেঈমান, ঠিক কি না? একজন ইমানদারকে বেঈমান বললে ওর ঈমান থাকে? ওর ঈমান কেমন থাকে? আমাকে নিয়ে একটা কথা বলেছে কয়েকদিন আগে, কই তো হুজুর তো কোন ইলম কালাম নাই, এও কাফের। আমারও যাবেন কই কি যে ভাইরাস ধরলো এদের মুখে, যাদের মুখে কাফের কাফের ভাইরাস ঢোকে ওরা ঈমান হারাবে, ঈমান হারা হয়ে মরবে, ঠিক কি না? ওরা ঈমান হারা হয়ে মরবে। কত আকাম কুকাম সমাজে চলে, সেই দিকে কোনো নাক কান গলায় না, শোনেও না, শোনেও শোনে না, দেখেও দেখে না। আছে না নাই? আছে না নাই? কোনো কথা বলে না, সামাজিক কোনো কাজ নাই। যে সমস্ত আলেমদের মুখ থেকে ইকামতের দিনের পক্ষে কোনো কথা শুনবেন না, ওদের মুখে জুতা মারবেন। সবাই রাজি আছেন? ইকামতের দিনের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? সময়ের দাবি এখন, ঈমানের দাবি এখন, ঠিক কি না? আমার নবীজির দাওয়াতের মধ্যে কি ঝাল ছিল, যে ঝালে আবু জেহেল বলল মুহাম্মদকে হত্যা করো। রাসূলের কি দাওয়াতের স্পিরিট, নবীজির দাওয়াতের কি ঝাল ছিল, কি চেতনা ছিল। আবু জেহেল বলে ফেললো দেশ ত্যাগ কর, মেরে ফেলবো, হত্যা করো। আর ওরা দাওয়াত দেয় যেগুলো বাতিল গোষ্ঠী, ওদেরকে পোলাও করবা খাওয়া। আছে না নাই? আছে না নাই? কষ্ট মনে হচ্ছে নাকি আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কোন দিন মরে যাবো আমরা কেউ তো বলতে পারি না। একটু হক লাইন পথটা আমরা চেনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আনুগত্য করবো কার? আল্লাহ পাক। ঈমান আনলে, ঈমান যদি আনতে হয়, দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? অনেকে চুপ করে আছে, আখিরাত বেচে দিবেন নাকি? দুনিয়া বেচবো না আখিরাত বিক্রি করব? দুনিয়া বিক্রি হবে, আখিরাত বিক্রি করা যাবে? আখিরাত কি বিক্রি করা যাবে? কারণ দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان جربنا الله أكبر দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আল্লাহ ঠিক থেকে যাবে। সে আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহর নবুয়তকে বাদ দেওয়া যাবে না। দুনিয়া বিক্রি করে ফেলবো কিন্তু আখিরাতকে বিক্রি করা যাবে না। ওয়া মাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, শোনো, এমন কিছু আমার বান্দা আছে যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। এমন বান্দা ইতিহাসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একজন সাহাবী আমার নবীজির উপরে ঈমান এনেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন। যখন তিনি দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার আব্বা জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এতিম হয়ে তিনি বড় হয়েছেন, চাচার সামনে তিনি বড় হয়েছেন। চাচার কাছে সংবাদ চলে গেল যে চাচা তাকে মানুষ করেছে। সেই চাচা জানতে পারলো ভাতিজা নাকি দিন গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে। এই সংবাদ চাচার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ডেকে আনা হলো। ডাকার পরে বড় হলো, ভাতিজা শুনলাম তুই নাকি দিন গ্রহণ করেছিস, ইসলাম গ্রহণ করেছিস, কতটুকু সত্য আমাকে বলবি? এবার ভাতিজা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতেছে, চাচা আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন, সন্দেহ করে প্রশ্ন করেন কেন? প্রশ্ন স্ট্রেট করেন, আমি স্ট্রেট জবাব দিচ্ছি। আকাশে সূর্য ওঠা যেমন সত্য, আমার ইসলাম গ্রহণ করা তেমনই সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কিছু কিছু মুসলমান আছে, কিছু ইসলাম, কিছু ভেজাল আছে না নাই? আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, এরকম আছে না নাই?
মসজিদ কমিটির সভাপতি, আবার ওইদিকে নাইট ক্লাবের সভাপতি আছে আছে আছে, এরকম আছে। মাদ্রাসা কমিটির সভাপতি, আবার ক্যাসিনোর মালিক আছে, এরকম আছে। আপনি ক্যাসিনোর মালিক হলেন, মাদ্রাসার দায়িত্ব আপনি পালন করছেন, দুটোই চালান, আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। ধরতে হবে দুই পথ না এক পথ, বলেন দুই পথ না এক পথ। দুই পথ যে ধরবে তার নাম মুমিন না মুনাফিক, মুমিন না মুনাফিক। এই মুনাফিক তো বাংলার জমিনে একটাও নাই। হ্যাঁ, মুনাফিক আছে? নিজেকে প্রশ্ন করলেও তো আসামি হয়ে যাবে। আসুন শেষ করে দিই। ওই যে দুই একজন করে যায়, সবাই শুনতে রাজি আছেন তো? আমার সময় কি খুব অল্প, দেখা যাক দেখা যাক দেখা যাক, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কুলাউড়া না, কুলাউড়া আমার দুই উপজেলা প্যাঁচ লাগে, আখাউড়া কুলাউড়া। কোথায় বিবাড়ি আর কোথায় মৌলভীবাজার, আখাউড়ার কুলাউড়া লাগে প্যাঁচ। একই একই মাজদা, একই ওজন, তাই না? আখাউড়া কুলাউড়া মানে সম্মানিত ভাইরা, চাচা বলতেছে শুনলাম, শুনবেন কেন? দেখেন আমি ইসলাম কবুল করছি, লা ইলাহা। ওরে বাপ রে বাপ, বুকে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। চাচা বলতেছে তুই কি জানিস আমি তোর থেকে জোর করে সমস্ত সম্পত্তি এখন লিখে নেব, তোকে সম্পত্তি থেকে মাহরুম করব। মুস্কি মুস্কি হাসি দিয়ে বলেন আমি যে সম্পত্তি পাইছি এ তো কিচ্ছু না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানের চেয়ে বড় সম্পত্তি আছে? আসতে বলবেন না আছে? ঈমান বেঁচে খাওয়ার লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যারা ওজনে হেরফের করো তারা ঈমান বিক্রি করো, যারা আমানতের খেয়ানত করো তারা ঈমান বিক্রি করো, যারা মিথ্যা সাক্ষী দাও তোমরা ঈমান বিক্রি করে দিয়েছো। সম্মানিত ভাইরা, স্ট্রেট কথা, আকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। কি সুন্দর সোজা করে সাহাবী বলছেন যে চাচা আমি সত্যি ইসলাম কবুল করেছি, লা ইলাহা, কোন ইলাহা নাই কে ছাড়া, কোন আইনদাতা নাই কে ছাড়া, কোন উপাস্য নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। এই ইলাহ রবের স্বীকৃতি দিয়েছিল ফেরাউন নিজে, আমি রব। জোরে করে নাউজুবিল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা। এখানে রবের কিন্তু ব্যাখ্যা আছে। ফেরাউন কিন্তু বলেনি যে আমি আসমান বানাইছি, আমি সমুদ্রের পানিগুলো জোয়ার ভাটা করি। সে কিন্তু বলেনি যে আমি সূর্য বানাইছি। কিন্তু সে কেন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব? এটা বলার কারণ হচ্ছে সে বুঝাতে চেয়েছে যে আমার চাইতে বড় আইন না তার কেউ নাই। আমার আইনে আমার কথায় সবকিছু চলবে। বান্দার আইনে বান্দা চলবে না, আল্লাহর আইনে বান্দা চলবে। আসতে বলবেন না কার আইনে চলবে? এটাই হলো রবুবিয়্যাতের একটা ব্যাখ্যা। এরকম রব আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না। ফেরাউন যে রব ছিল এমন রব আমার দেশে আছে না নাই? আমার দেশে এরকম রব আছে, কিন্তু তার নাম ফেরাউন। ফেরাউন নাম তো রাখবে না, কারণ ফেরাউন ইতিহাসে একটা বিকৃত একটা মানে কুখ্যাতি নাম এসেছে। তার নাম কেউ রাখে না, কিন্তু তার চরিত্র আছে। তার চরিত্র আছে না নাই? আচ্ছা, তার চরিত্র কিন্তু আছে। ফেরাউন নাম এমনি গোটা দুনিয়ায় কোথাও পাবে না, কোন বিধর্মী অন্য ধর্মের লোক তার নাম রাখবে না, ফেরাউন রাখবে না, কেউ রাখবে না। ইব্রাহিম আছে, আব্রাহাম লিংকন, নবীর নামে আমেরিকার প্রেসিডেন্টের নাম আছে আব্রাহাম লিংকন, ডেভিড বেকহাম, দাউদ আছে, ইহুদ বারাক, এক ইহুদি আছে না নাই? আচ্ছা আচ্ছা, এরকম করে বেনিয়ামিন নামে একজন আছে, ইহুদিদের নেতা। তো এরকম নাম বিধর্মীরাও রাখে, কিন্তু ভুল করেও ফেরাউন নাম কেউ রাখে। এখানে মুসা নাই, দেখি মুসা কই হাত তোলেন। মুসা বাদ পড়লো, এত মানুষের মধ্যে মুসা নামে কেউ নাই? ইব্রাহিম, ওই যে ইব্রাহিম আছে না, বাপ আছে, বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আছে, তাহলে ইসমাইল তো থাকবে। ইসমাইল কই? ও ওই যে পিছনে একজন, জি ওই যে ইসমাইল। এটা হচ্ছে কুলাউড়া ইসমাইল। আলহামদুলিল্লাহ বলে। তো ইব্রাহিম পেলাম, ইসমাইল পেলাম, ইউনুস পাবো, তারপরে মুসা পাবো, ঈসা পাবো, সবাইকে পাবো, সব পয়গম্বরের নামই পাবো। দেখি ফেরাউন দুই একটা আছে নাকি? হাত তোলা আছে? ফেরাউন খুঁজে পাবে। কেন? সে ঈমান আনেনি কার উপরে? আসতে বলে না, কার উপরে? আল্লাহর উপরে সে ঈমান আনে। আমার বন্ধুগণ, আমার কথা বলার উদ্দেশ্য হলো, ঈমান এনেছি যখন, আনুগত্যের পরিপূর্ণ দায়িত্ব, আনুগত্যের পরিপূর্ণ সমর্পণটা আমার করতে হবে কার দিকে? আল্লাহর দিকে। সে আব্দুল্লাহ নামক ওই সাহাবী আপন ভাতিজা চাচার সামনে দাঁড়িয়ে বলছেন, চাচা আমি দ্বীন গ্রহণ করেছি, আপনি কি করবেন করুন। এবার বলছে সমস্ত সম্পত্তি আমি তোর থেকে নিয়ে নেব। এবার বলা হচ্ছে জোর করার দরকার নাই, আমি আপনাকে স্বেচ্ছায় আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, কোন টেনশন করবেন না, আমি আপনাকে দিয়ে দিলাম। চাচা খেপে গোসায় ফেটে পড়ে বলছে, শোন, সম্পত্তি নিলেই শুধু হবে না, তোর গায়ের যে জামাটা আছে সেই জামাটাও তুই আমারে খুলে দে। জামার বোতাম হাত দিলেন, জামাটা খুলে নিজের আপন চাচার সামনে দিয়ে ফেলে বলছে, চাচা জামাটাও দিয়ে দিলাম, আর কি দিতে হবে? এবার বলল, শোন, আমি তোকে উলঙ্গ করে এখান থেকে বের করবো, তোর পরনের লুঙ্গিটাও খুলে দে। তিনি লুঙ্গির গিটে হাত দিলেন, লুঙ্গি পর্যন্ত খুলে নিল। চাচা উলঙ্গ হয়ে মার সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, মা আমার দিকে তাকায়ও না, চাচা আমাকে উলঙ্গ করে পাঠায় দিয়েছে, সব নিয়ে নিয়েছে, কোনো কিছুই বাদ রাখে নাই, আমাকে উলঙ্গ করে এখানে পাঠিয়ে দিয়েছে। মা এরপর আমার কোনো দুঃখ নেই, কারণ আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত পেয়েছি, আমি ঈমান গ্রহণ করতে পেরেছি, আমি আল্লাহকে রব বানিয়েছি, রাসূলকে নেতা বানিয়েছি, কোরআনকে সংবিধান বানিয়েছি। মা আমার দিকে না তাকায়া একটা কোনো মতে একটা চাদর দিয়ে দাও, চাদরটা দিয়ে সদরটা রেখে নবীর দরবারে আমি রওনা দিলাম। নবীর দরবারে রওনা দিলেন। সকালবেলা নবীর দরজায় গিয়ে কোরআন করছেন, কোরআন আনছেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার নবজি তার চেহারার দিকে তাকায় বলছেন, ও যুবক, তোমার নামটা কি, কোথা থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি? সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পরিচয় দিয়ে দিলেন। রাসূল বলছেন, ও আব্দুল্লাহ, বুঝতে পেরেছি তোমার কি জ্বালা, তোমার কথা আমি বুঝতে পেরেছি, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, একটু দেরি করো। ভিতরে ঢুকলেন, দুইটা জুব্বা এনে বললেন, আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহারা করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবজি তার মুখে হাসি ফোটায়া দিলেন, হাত উঁচু করে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে নিজে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আব্দুল্লাহর দেহ রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বিরুদ্ধে আপনি দোয়া করে ফেলেছেন, আমি এটা চাই নাই, আমি চাইছি আমি যুদ্ধের ময়দানে যাব, কাফের মুশরিকরা আমাকে শত্রু মনে করে আমাকে পাকড়াও করবে, নাক কাটবে, হাত কাটবে, পা কাটবে, আমি সেই সমস্ত অঙ্গহানি হয়ে নাক কাটা নিয়ে, কান কাটা নিয়ে, চোখ চোরা দেহ নিয়ে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আল্লাহ বলবেন, বান্দারে, সকল বান্দা একরকম, তুই অন্যরকম কেন, তোর আজ কেমন অবস্থা হয়েছে কেন? সেই সময় বলবো, আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, তোমার আনুগত্যের পরিচয় দেবার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, শহীদের দরজা পেয়েছি, নাক কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, আল্লাহ এই সাক্ষ্য দেবার জন্য আজকে তোমার সামনে এমন করে দাঁড়াইছি। আমার ভাইরা, আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ, চিন্তা করো না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো ব্যক্তির ভিতরে শাহাদাতের তামান্না থেকে থাকে, তার মরণটা যদি বিছানা হয়ে যায়, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে শহীদের দরজা আপনি দিয়ে দিবেন। এক যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ অংশগ্রহণ শেষ করে
যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসবেন, হঠাৎ করে সেই সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে তিনি বিছানায় পড়ে গেলেন, আর নড়তে পারেন না। এক পর্যায়ে তিনি আর বাঁচলেন না, দুনিয়া থেকে প্রতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেই আব্দুল্লাহ তো দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি করলেন কি, সাহাবীরা তোমরা চিন্তা করো না, এই আব্দুল্লাহর ব্যাপারে আমি তোমাদেরকে অভয় দিয়ে দিচ্ছি, আব্দুল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে। এই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজার দায়িত্ব রাসূল নিজের কাঁধে উঠায়া নিলেন, জানাজার নেতৃত্ব দিলেন। জানাজা শেষ করে অশ্রুমাখা চক্ষু নিয়ে বলছেন, সাহাবীরা রে, আমরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করে চমক জায়গা আমাকে নিয়ে যাও। কবরের সামনে গিয়ে রাসূল দাঁড়ালেন, বললেন, এই কবরের মাটিতে কেউ নামবে না, আমি রাসূল নিজে নামবো। আবার নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। কবরে নেমে গিয়া বলছেন, আবু বকর আমার ডানে আসো, ওমর আমার বামে নামো। তিনজন একজন কবরে নামলেন। তিনজন ব্যক্তিরা কারা দেখেন? একজন রাসূল, আরেকজন আবু বকর, আরেকজন হচ্ছেন ওমর। যে আবু বকরের ব্যাপারে রাসূল বলেছেন, না তুনাতিস শামসু লা গারাবাত, কোন সূর্য অস্ত যায়নি, উদয় হয়নি, সেই ব্যক্তির উপর দিয়ে যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, মানে এই দুনিয়ার জিন্দেগিতে সমস্ত পয়গম্বরদের পরে যার স্থান তিনি হচ্ছেন আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকরের ডানে বামে হচ্ছেন ওমর। ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার পরে নবী হয়ে যেত, সেই নিঃসন্দেহে আমার সেই প্রিয় সাহাবী ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইজন দুই পাশে নেমেছেন, রাসূল মাঝখানে তিনি দাঁড়ায় আছেন। এবার হাতটা আগে দিয়ে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজি লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূল কাঁপতেছেন, দাড়িগুলো ভিজে যাচ্ছে। রাসূল আস্তে করে শোয়া দিলেন। শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাতটা রাখলেন, আর আকাশের দিকে তাকায় আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আজ তক এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। এই দোয়া যখন করছিলেন সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছেন, এমন সময় একজন সাহাবী পাশে দাঁড়ানো সাদ ইবনে আবি ওয়াক্কাস বাচ্চার মতো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছেন, আল্লাহ আমার মতো হতভাগার কে আছে? আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস এই জায়গায় না হয়ে যদি ওই আব্দুল্লাহর লাশটা না হয়, আমি যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভালোবাসবো। আনুগত্য দরকার আছে না নাই? আনুগত্য আগে না ভালোবাসা আগে? বলেন। আনুগত্য কিন্তু আগে, ভালোবাসা কিন্তু পরে। আনুগত্য হলো কম্পালসারি। আনুগত্য যদি পরিপূর্ণ চলে আসে, ভালোবাসা আপনি চলে আসবে। ভালোবাসা যায় কিন্তু আনুগত্য করা যায় না। তার বড় প্রমাণ হতেছেন আবু তালেব। রাসূলকে ভালোবেসেছেন বটে, কিন্তু আনুগত্য করতে পারে না। আমার নবীর জীবনটা এমন একটা জীবন ছিল, জীবনের ম্যাক্সিমাম টাইম তিনি সময় কাটিয়েছেন কাফের চাচার সাথে। কাফের চাচা আবু তালেব সারা জীবন তিনি তার সঙ্গে থেকেছেন, কিন্তু এত কাছের মানুষ হওয়ার পরেও ইসলাম কবুল করতে পারেন নাই। এখান থেকে প্রমাণ হয়ে যায় হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমাকে মাহফিল কমিটি একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছিলেন। হয়তো আমার আলোচনা শুনে বলেছিলেন, হুজুর কোন বলে কোন জান্নাতে এই বয়ানটা করবেন। এই বয়ানটা করতে গেলে 2 থেকে 3 দিন লেগে যাবে। 8টা জান্নাত। কয়টা জান্নাত বলেন? 8টা জান্নাত। 8টা জান্নাত কি বলেন? যদি 15 মিনিট করো, যদি হয় আধা ঘন্টা করো, যদি হয় বহুত সময় লেগে যাবে। শুধু একটা কথা বলি, আমরা 8টা জান্নাতের কোন জান্নাতে যেতে চাই না, আমরা যেতে চাই কয় নাম্বার জান্নাত? হ্যাঁ, অনেকে মনে হয় কোন নাম্বার বলে নাই। কয় নাম্বার বলেন? টার্গেট করব 1 নাম্বার, যে নাম্বারই পাই। ঠিক কিনা বলেন? টার্গেট কয় নাম্বার? 1 নাম্বার। আমরা সবসময় টার্গেট করব বড়। আল্লাহর দয়া, তোমার দয়া, এত দয়া আল্লাহ 99টা খুন করার পরেও সেই বান্দা
জাহান্নাম না জান্নাত? বলেন জাহান্নাম না জান্নাত? জান্নাত চিন্তা করে দেখুন আল্লাহর দয়া কত বড় দয়া। আবার ভাববেন না খুন করি 200টা, আবার এটা ভাববেন না। আল্লাহ জাস্ট এক্সাম্পল কিছু কিছু স্বতন্ত্র কিছু ঘটিয়েছেন। আল্লাহু আকবার। 100টা মার্ডার করেছিল, 99টা মার্ডার করার পর হুঁশ হইছে। মার্ডার করার পর কি হইছে? হুঁশ হইছে। আরে এতগুলো মারলাম, আমার মনে হয় মাফ মাফ। কোন এক আল্লাহর বান্দার কাছে যায় বলে আল্লাহর বান্দা এতগুলো মার্ডার করলাম, মাফ কি পাবো নাকি? সঙ্গে সঙ্গে বলা হলো তোমার এতগুলো মার্ডার হয়েছে, তোমার মাফ কিসের আবার? এই কথা শোনা মাত্র হতাশা হয়ে তরবারি বের করে তোর সাইজ 100 পূরণ করলাম। যা জোরে করে আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস কিন্তু এটা, সহিহ বুখারীতে এসেছে। আমার নবীজি হাদিসটা নিজেই বর্ণনা করেন। সে আল্লাহর গোলাম 100 মার্ডার করার পর, সেঞ্চুরি করার পর তার রাতের বেলা ঘুম হয় না, তার মনটা অস্থিরতার পোষণ করে। একদিন চিন্তা করে ভাবলো আমি অবশ্যই একজন ভালো মানুষকে তালাশ করব। ভালো মানুষকে তালাশ করে খুঁজে পেয়ে গেল। সে আল্লাহর গোলামকে ডেকে বলছে, আল্লাহর গোলাম বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি আমি। এতগুলো পাপ কাজ করার পরে আমার কি মাপ পাওয়ার কোন সুযোগ আছে নাকি? সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, আল্লাহর গোলাম চিন্তা করো না, আল্লাহ তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি বড়। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার আর গুনাহ কত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড়। এখন বলে আমি কি করব? এবার বলা হলো শুনুন, আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় থাকা আপনার যাবে না, এলাকা আপনি ত্যাগ করুন, কারণ পরিবেশ ভালো না। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন সৎসঙ্গ বেশি না অসৎসঙ্গ বেশি? যে বিড়ি করার সঙ্গে থাকবে সে কি হবে? যে গাঁজা করার সঙ্গে থাকবে সে কি হবে? বলেন। আর যে তাহাজ্জুদ গুজারের সঙ্গে থাকবে সে হবে কি? তাহাজ্জুদ গুজার। একটা ভালো বন্ধু গোটা পৃথিবীর চেয়েও দামি। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর চেয়েও দামি একটা ভালো বন্ধু, ইমানদার বন্ধু যদি পেয়ে যান, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? এইজন্য বন্ধু নির্বাচন করতেও হাদিসের কথা আছে না নাই? বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। এইজন্য আমরা বন্ধু নির্বাচন করতে গেলে আমরা কি নামাজি খুঁজবো না বেনামাজি খুঁজবো? নামাজি খুঁজবো। তবে বেনামাজিকে দাওয়াত দেব, রাজি আছেন? সবাই রাজি আছেন তো? বেনামাজিকে আবার হিংসা করব না, ঘৃণা করব না, তাকে দাওয়াত দেব, তাকে বরণ করব। তাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন কোন লোকটাকে? কোন লোকটাকে? আবু জেহেলকে মাঝখান থেকে একজন বলেছেন সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন রাসূল কোন লোকটাকে? সবচেয়ে বেশি খারাপ কে? চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো রাসূলের ধৈর্য কত। আল্লাহু আকবার। আমার ভাইরা, এতগুলো অপরাধ করার পরেও ওই সৎ বন্ধু বলতেছে, শোনো আমি তোমাকে সৎ বুদ্ধি দিয়ে দিলাম, এই জনপদ ছেড়ে তুমি অন্য কোন জনপদে চলে যাও। কোন জনপদে যাব? অমুক একটা এলাকা আছে, সেই জায়গায় আল্লাহওয়ালা মানুষ আছে, খুব ভালো মানুষ, সেখানে বসবাস করো, তুমি সেখানে চলে যাও। এই জন্য ভালো হওয়ার জন্য নিজে ভালো হলেও শুধু চলবে না, পরিবেশেরও দরকার আছে না নাই? আমার দেশে তো খুব সুন্দর পরিবেশ, হ্যাঁ খুব সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ থাকলে এই অশ্লীল নৃত্য নাচ জাতীয় ভাবে কি পরিবেশন করা হতো? আসতে বলবেন না হতো? হতো না। আমার ভাইরা, ওই লোকটা বলে দিল সে আল্লাহর গোলাম, 100 মার্ডার যে জীবনে করেছে, রওনা দিয়েছে চোখের পানি ফেলতে ফেলতে। সে ভাবতেছে আমি ভালো হয়ে যাব, রওনা দিয়ে দিয়েছে। রওনা দিয়ে সেই গন্তব্যে যাওয়ার আগে পথিমধ্যে রাস্তার ভিতরে গন্তব্যে না যাওয়ার আগে সে রাস্তায় পথিমধ্যে সে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল যখন হয়ে গেছে, ফেরেশতা দুই রকম আসছে, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। ফেরেশতা সে দুইজন গন্ডগোল শুরু করে দিয়েছে, এটা আমার গ্রুপ, এটা আমার গ্রুপ। আল্লাহ বলেন ও ফেরেশতারা গন্ডগোল করো না, দেখো আমার বান্দা গন্তব্যের দিকে বেশি পরিমাণ চলে গেছে না কম পরিমাণ চলে গেছে। যখন বলা হলো গন্তব্যের দিকে বেশি পরিমাণ সে অগ্রসর হয়েছে, আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দিলেন ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে জান্নাত দিয়ে দিলাম। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বেশি মহব্বত করব কাকে? আস্তে বলবেন না কাকে?
সেই মহব্বতের বড় প্রমাণ হলো কয় ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? চিৎকার মেরে বলুন কারা কারা কয় ওয়াক্ত? এবার হাত তুলে দেখান, বলুন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট হলো? নামাজি হলে কে খুশি হবে? আর বেনামাজি হলে কে বেশি খুশি হবে? আমরা শয়তানকে খুশি করার জন্য আসছি দুনিয়ায়। কাকে খুশি করার জন্য? কিন্তু এই দেশে অধিকাংশ মানুষ কাকে খুশি করে? কি কথা বোঝা গেল? আপনি কথা যেদিকে নিবেন সেদিকে যাবে। তাহলে বেশি লোক কার পক্ষে? আল্লাহর পক্ষে। নামাজ নাই আল্লাহর পক্ষে না? নামাজ নাই, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ। ওমরে ফারুকের ইন্তেকাল হয়েছে কিসের ভিতরে? তিনি আহত হয়েছেন কিসের ভিতরে? নামাজের ভিতরে। আল্লাহ, নামাজে দাঁড়িয়েছেন তিনি। নামাজ পড়েছেন না পড়াইছেন? বলেন বলেন বলেন। মুসল্লি না ইমাম? রাষ্ট্রপতি মুসল্লি হবে না ইমাম হবে? মন্ত্রী এমপিরা মুসল্লি হবে না ইমাম হবে? এখন কি 5 ওয়াক্ত? হ্যাঁ, মুসল্লি তো খুঁজে পাওয়া মুশকিল। হযরত ওমর নামাজ পড়াচ্ছেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আল্লাহু আকবার। কি দুনিয়া? অর্ধ দুনিয়া। 40টা রাষ্ট্র হয়েছে এখন ওনার যে এরিয়া। উনি যত বড় এরিয়ার রাষ্ট্রপতি ছিলেন, 40টা রাষ্ট্র হয়েছে এখন। বিশাল সাম্রাজ্য। হযরত ওমর চালান, এবার নামাজ পড়া। সুবহানাল্লাহ। নামাজ পড়া, রাষ্ট্র চালান, নামাজ পড়াচ্ছেন। নামাজ শুরু হয়ে গেছে, পিছন থেকে একটা মুনাফিক এসে নামাজরত অবস্থায় তার পেটে ছুরি ঢুকায় দিল। নামাজ শেষ করতে পারলেন না, জানামাজে ঢলে পড়লেন। কিন্তু তার চেহারায় কোনো কান্নানের চেহারায় তার হাসির ঝিলি। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ? আমি কই আস্তে বলুন, কোন জোরে আপনারা কি ব্যাপার বুঝতেছি না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পেটে ছুরি মারলে কি হাসার কথা না কান্নার কথা? উনি কি করতেছেন? কেন? শহীদ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সারা জীবনের তার তামান্না চাওয়া, আমি শহীদ হতে চাই। কার শহরে? নবীর শহরে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সারা জীবন তিনি দোয়া করেছেন। নামাজের মধ্যে ছুরিকাঘাত করা হলো, লুটে পড়লেন, নামাজ সম্পূর্ণ হলো না। ইমামের যদি না হয় মুসল্লির হবে? হয়নি। তাদের নামাজ হয়নি। সবাই ধরে নিয়ে রাসূল ওমর ফারুক বলেন, আমার ছেলে কোথায়? ওমর আব্দুল্লাহকে ডাকে। আব্দুল্লাহ আসছেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কোলে করে নিয়ে বাসার মধ্যে ঢুকালেন। সন্তান কাঁদতেছে, বাপ হাসতেছে। আব্দুল্লাহকে ডেকে দিলেন, বাবা তোমার তো অবস্থা দারুণ খারাপ, তুমি তো চরম আহত হয়েছো, কি করা যায়? আব্দুল্লাহর কথা শুনে ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, আমার আজকের দিনের চেয়ে চরম আনন্দের দিন আর নাই রে। আমি মনে হয় শহীদ হয়ে যাব। বদর পাড়ি দিয়েছি, উহুদ পাড়ি দিয়েছি, কত যুদ্ধ পাড়ি দিলাম, শহীদের দরজা পাই নাই। আজকে আমার দেহ থেকে রক্ত ঝরতেছে, আমি শহীদ হয়ে যাব। তবে আমার মনে একটা অপূর্ণতা আছে। কি অপূর্ণতা? আমার সর্বশেষ একটা আকাঙ্ক্ষা হলো, আমার মৃত্যুর উপরে আমি আমার নবীর কবরের পাশে থাকতে চাই। কিন্তু নবীর কবরটা কার ঘর? আয়েশার ঘর। কার ঘর বলেন? আয়েশার ঘর। হযরত আয়েশার ঘর। তিনি কেমনে যাবেন? তিনি কেমনে সেই জায়গায় ঘুমাবেন? এই জন্য আয়েশার কাছ থেকে পারমিশন নিতে হবে। তিনি বললেন, আব্দুল্লাহ তুমি আমার হয়ে একটু যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, আমার জীবনের বিশাল বড় আশা, বাকি জিন্দেগি আমি আমার নবীর কবরের পাশে একটু পাশে শুয়ে থাকতে চাই। এক নাম্বার ভালোবাসা কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও। আব্দুল্লাহ চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, আব্দুল্লাহ কেন তুমি এসেছো? আব্বা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আব্বার মনের তামান্না
আব্বা রাসূলের পাশে একটু ঘুমাতে চান, আপনার জায়গা আপনি দিলেই রাসূল আমার আব্বা পাবেন, আপনি দিবেন না আমার আব্বা পাবেন না। হযরত আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে বলেছেন, আব্দুল্লাহ রে, যেই লোকটার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। অর্ধ দুনিয়ার শাসন করতেছে, আমার জায়গা নিতে চায়, আমি কি তাকে কেমনে মানা করব? এটা আমার জন্য চরম কৃপণতা হয়ে যাবে। যাও আব্দুল্লাহ সংবাদ দিয়ে দাও আমার জায়গা আমি ওমরকে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের পূর্ব মুহূর্তে উপস্থিত সবাইকে ডাক দিয়ে বলছেন, শোনো আমি তো মরে যাচ্ছি, আমার কাজা নামাজটা আমি আদায় করে নিয়েছি, নামাজ তো পড়তে পারি না, আমি ইশারা করে নামাজটা পড়ে নিয়েছি, কিন্তু আমার পেছনে যারা ইক্তেদা করেছে তারা ঠিক মতো নামাজ পড়েছে কিনা এই সংবাদ তোমরা আমার কানে দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? সবাই কি নামাজ পড়বে ইনশাআল্লাহ? নামাজ এবং মেয়েদের পর্দা সহ নামাজ মনে থাকবে সবার। মেয়েদের পর্দার দরকার আছে না নাই? সবার বাড়িতে বউ আছে, বউ এটা কি নিজস্ব সম্পত্তি না জাতীয় সম্পত্তি? অনেকে চুপ করে আছে, মানে জাতীয়। জাতীয় না নিজস্ব? জাতীয় সম্পত্তি কখনো হতে পারে না, কিন্তু অনেকে জাতীয় বানায় নিছে। হুন্ডাই চড়ে পিছনে বউ নিয়া অর্ধলগ্ন হয়ে গোটা শহর ঘুরে যারা, তারা কি নিজস্ব বানায় না জাতীয় বানায়? জাতীয় সম্পত্তি বানায় নিছে। ঘরে আর বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু দেখো তো আমার বউটা দেখতে কেমন কেমন। এরকম আছে না নাই? আছে। বউ কখনো জাতীয় সম্পত্তি বানানো যাবে না। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিজের স্ত্রীকে নিজের পাহারা দিতে হবে। স্ত্রী কি করে এই খোঁজ নেওয়ার দায়িত্ব স্বামী আছে না নাই? আছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা। আমরা নিজের পরিবারকে ইসলামমুখী বানাবো, দ্বীনমুখী বানাবো, কোরআনমুখী বানাবো, এটাই আমার শেষ কথা। আমি সবার কাছে দোয়া চাই, মেহমান এসেছেন, আমার তো ইলম কালাম তেমন নেই। ছোটবেলায় বাবার সঙ্গে কাঁচা বাজারে যেতাম, তো কাঁচা বাজারে যখন দেখতাম ওই কাঁচা বাজারগুলো বেগুন আলু এগুলো মাপার জন্য আগে কি ব্যবহার হতো? দাঁড়িপাল্লা। এখন কি? এখন তো ডিজিটাল হয়ে গেছে, মিটারে সবকিছু মাপে, কিছু বোঝা যায়। তো এই এক পাশে বাটখারা রাখতো, তো বাটখারাগুলো আবার সাজানো থাকতো, যেটা সবচেয়ে বেশি ওজনে সেটা নিচে, তারপরে 2 কেজি 1 কেজি 1000 গ্রাম 500 গ্রাম 250 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম 50 গ্রাম সবার উপরে কয় গ্রাম? 20 গ্রাম। আমি হলাম সেই 20 গ্রাম 25 গ্রাম। ওই তো 20-25। এলম তালাম তেমন কিছু নেই, ওজন শূন্য কথা বলতে আসি। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক সবাইকে আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে দ্বীন বোঝার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করছি। সবার কাছে দোয়া চাই। যিনি এসেছেন আমার পাশে, যিনি বসে আছেন, তিনি হচ্ছেন বক্তৃতার জাদুঘর। আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে তিনি কথা বলেন, অনেক দক্ষ আলোচক, সিলেটের তিনি গর্ব অহংকার। বলি আলহামদুলিল্লাহ। উস্তাজুল আসাতিজা, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার দেহটাকে সুস্থ রাখো, কারণ যারা ওয়াজ করে তাদের সবচেয়ে বড় দোয়া এটাই চাওয়া উচিত যে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া চাচ্ছি, আমার জন্য কি আবার দোয়া বাদ পড়বে নাকি? আমার জন্য দোয়া চাই, দোয়া করি। সবাইকে সালাম জানিয়ে বিদায় দিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে ইতাআতের উপরে আনুগত্যের উপরে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি আব্বা আম্মার কথা মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা বাবার জন্য যে দোয়া তুমি দিয়েছো, পৃথিবীর কোথাও এত সুন্দর দোয়া খুঁজে পাওয়া যাবে না যে দোয়া কোরআনে খুঁজে পাওয়া যায়। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর শেখানো দোয়া সবাই বলুন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা সংবাদ পেয়েছি এই জায়গায় এই এলাকার একজন ভাই কোন এক আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তার জিন্দেগীর সমস্ত গুনাহটা maaf করে দাও। আজকে নাকি তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে maaf করে দিও। তার আত্মীয়-স্বজন এসে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করে নাও। হেডমাস্টার মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, অতিথি মহোদয় যারা এসেছেন তাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো হাত পেতে আছে, আল্লাহ তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ জানো, যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ব্যবসায় বরকত নাই, ব্যবসায় বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা পুঁজিতে ঘাটতি, পুঁজিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না আল্লাহ, এমন ভাবে নিও না যেভাবে নিলে তোমার কাছে আমরা আসামি বনে যাব। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হায় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না। এই দুনিয়াতে আসার 9 মাস আগে মার কাছে সিগন্যাল এসেছিল কোন একটা বান্দা দুনিয়াতে আসবে, কিন্তু কোন দিন মরে যাব তার 9 সেকেন্ড আগেও আমরা জানবো না রে। আয় আল্লাহ তাআলা যখন মারা যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, স্ত্রী কাঁদবে, সন্তান কেঁদে কেঁদে বলবে আব্বা আমার জন্য কত কি কিনে আনো, আজকে তোমার হাতে কেন শক্তি নাই রে বাবা। কোন জবাব দিতে পারবো না, টান মেরে ঘর থেকে বের করে দিয়া এই শীতের ভিতরে গোসল করাইয়া দেবে, কাপড় চোপড় সব খুলে খুলে নেবে, জীবনের শেষ বিদায় হয়ে যাবে। চেহারা দেখে দেখে সব চলে যাবে, মরা মুখ দেখবে, মরা মুখ দেখে দেখে সব চাপা কান্নায় ভেঙে পড়বে, কিন্তু কেউ তামাকে আর ডেকে আনতে পারবে না। সকালে বললে দুপুর বেলা, দুপুরে বললে সন্ধ্যা বেলা, সন্ধ্যায় বললে 12টা, দেরি করা যাবে না, লাশ পচে যাবে, গলে যাবে। ও আল্লাহ কবরে নিয়া ওই যে রেখে আসবে, কবরবাসীর পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে দেখো কত বড় খাদ্য চলে আসছে, আমার চামড়া, আমার রক্ত, আমার মাংস সব ওই পোকার পেটে চলে যাবে রে। জানি না কোন দিন সেই কবরের বাসিন্দা হতে চলবো জানি না,
সে অন্তিম মুহূর্তে যখন আসবে সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।